আজকের দিনে অনেক গৃহবধূই ঘরে বসেই নতুন আয়ের পথ খুঁজে নিচ্ছেন। পূর্ব মেদিনীপুরের এমনই এক সাধারণ গৃহবধূ গৌরী রানী দাস ইউটিউব দেখে কড়কনাথ মুরগি পালন শুরু করেছিলেন। বাড়ির কাজ সামলে অবসর সময় শুরু করা সেই চাষি আজ তার প্রধান আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে খরচ বাদ দিয়ে মাসে 15 থেকে 20 হাজার টাকা রোজগার করছেন তিনি। শুরুটা ছিল একেবারেই ছোট আকারে। প্রথমে মাত্র 7টি কড়কনাথ মুরগির বাচ্চা এনে বাড়ির আঙিনায় পালন শুরু করেন তিনি। সেই ছোট উদ্যোগ আজ বড় আকার ধারণ করেছে। এখন শুধু মাংস বিক্রি করেই থেমে নেই, ডিম থেকে বাচ্চা ফোটানো এবং ডিম বিক্রি করেও আয় করছেন তিনি। কড়কনাথের পাশাপাশি টার্কি মুরগির চাষও শুরু করেছেন। পাশাপাশি এখন আবার লড়াই করা মুরগিও এনেছেন। গৌরী রানী দাসের সাফল্যের অন্যতম কারণ কড়কনাথ মুরগির উপকারিতা। এই মুরগির মাংসে কোলেস্টেরল খুবই কম থাকে, ফলে হৃদরোগীদের জন্য বিশেষভাবে উপকারী। ক্রেতারা প্রোটিন সমৃদ্ধ মাংস ও ডিমের খোঁজে তার কাছে বারবার আসছেন। কড়কনাথ মুরগির ডিম ও মাংসে আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস বেশি থাকায় রক্তশূন্যতা, হাড়ের দুর্বলতা কিংবা শরীরের ক্লান্তি দূর করতে এটি আদর্শ খাবার। অনেক ডাক্তারই এখন রোগীদের কড়কনাথ খাওয়ার পরামর্শ দিচ্ছেন, ফলে বাজারে এর চাহিদাও দিন দিন বাড়ছে। বর্তমানে কড়কনাথ মুরগির চাহিদা যেমন বাড়ছে, তেমনি গৌরী রানী দাসের ব্যবসাও ক্রমশ প্রসার পাচ্ছে। তার দাবি, সাধারণ মুরগির তুলনায় কড়কনাথ অনেক বেশি দামে বিক্রি হয়, তবুও মানুষ স্বাস্থ্যগত কারণে দামের তোয়াক্কা না করেই এই মুরগি কিনছেন। শহর থেকে গ্রাম সব জায়গাতেই কড়কনাথের চাহিদা বাড়ছে। তার কাছ থেকেও অনেকে একসঙ্গে ডিম ও বাচ্চা কিনে নিয়ে যাচ্ছেন। মুরগির চাষ শুরু করতে খুব বেশি খরচের প্রয়োজন নেই। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, পর্যাপ্ত খাবার আর নিয়মিত টিকা থাকলেই এই মুরগি দ্রুত বেড়ে ওঠে। তার অভিজ্ঞতায় অল্প পুঁজিতে, কম সময় ও কম পরিশ্রমে বাড়ির পাশেই আয়ের নতুন পথ তৈরি করা সম্ভব। গৌরী রানী দাসের এই সাফল্যের গল্প আজ এলাকার অন্য মহিলাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। তিনি প্রমাণ করেছেন, চেষ্টা আর ইচ্ছা থাকলে বাড়ির আঙিনাতেই দাঁড় করানো যায় বড় ব্যবসা। কড়কনাথ মুরগির চাষকে তিনি শুধু আয়ের মাধ্যমই করেননি, বরং এটিকে স্বাস্থ্যকর জীবনের এক অপরিহার্য অংশ করে তুলেছেন। আপনার নাম? গৌরী রানী দাস। যেটা হচ্ছে দেখলাম যে বিভিন্ন জাতের মুরগি চাষ করেছেন, সেই জায়গাটায় করকনাথ ছিল, টার্কি ছিল, সেটা নতুন কোনো পাখি এবার এসছে কিনা? হ্যাঁ এসছে, মানে আমি ডিম এনে অনেক অনেক জায়গা থেকে ভালো ভালো বেছে বেছে এই যে আসলে পাখি লড়াই করা হয়, লড়াই করে এই পাখির ডিম এনে বসিয়েছি, বাচ্চা আছে এখন। আপনার টার্কি অত, করকনাথ কতগুলো রয়েছে আপনাদের? ওগুলো গোনা যাবে না, বড় টার্কি এখন জায়গা নেই বলে দুটো রেখেছি, আর বাচ্চাগুলো 50 পিস মতন আছে। পরপর বিক্রি হয়ে যাচ্ছে, আবার বাচ্চা ফুটছে। আর এত বাচ্চা আমাদের ফার্ম থেকে মানে ডিম বেরোয় না টার্কিটা, ওটা যাদেরকে বাচ্চা দিয়েছিলাম তাদের কাছ থেকে ডিম এনে বসিয়ে বাচ্চা হচ্ছে। এত ডিম তো টার্কি দেয় না। আর করকনাথ আমার বাড়ি থেকে তো বাচ্চা মানে ডিম তৈরি হচ্ছে, ওর থেকে সব বাচ্চা। প্রতিদিন কেমন খরচ হয় আর কেমন পান বিক্রি হয় বা লাভ হয়? শোনো, প্রতিদিন ওটা পান ব্যবসা নয় যে প্রতিদিন বিক্রি হবে। কখন হয়তো সারাদিনে 4 জন চলে আসছে, কোনো দিন বা হয়তো একজনও আসেনি। ওটা তো ব্যবসা, মুরগি ব্যবসা, কখন কে আসবে বলা যায় না। তো কম বেশি গড়ে ধরে রাখুন, পার ডে 2 জন 4 জন আসছে। বাকি বাচ্চা কেন বড় কেন কম বেশি নিয়ে যাচ্ছে। খরচ কেমন হচ্ছে? খরচ ও একবারে সিম্পল, ও শাক সবজি ধান খায় আর একবেলা খাবার দেওয়া হয়। তাও বাচ্চাগুলোকে 1 মাস 2 মাস পর্যন্ত খাবার দিতে হয়, ফিট খাবারটা একটু, আর ভালো খাবারটা দিতে হয়। আর বড় হলে ওর খাবারের কোনো প্রয়োজন নেই, ও লোকালুটি খাবার খায়। ও দেখলেন তো, গ্যাস ট্যাস কিছু নেই ফার্মে, একবারে পরিষ্কার চোখা সুন্দর। ওর খরচও কম, সকালে জল খাবার দিয়ে দিলে বিকালে তোমাকে আর ঢুকতে হবে না, খাবার দিতে হবে না। ও কম খায়, জল কেন আর খাবার কেন কম খায়। ওর গ্যাস ট্যাস একবারে নেই, দেখছেন তো গ্যাস ট্যাস একবারে কিছু নেই। এত তো পাঠিয়েছি। কেমন পাওয়া যায়? পাওয়া যায় বলতে কিটা পাওয়া যায়, কেমন পয়সা পাওয়া যায়? পয়সা ধরুন, শোনো, আমাদের পাইকারি ঘর মানে একটু কমে সময় ছেড়ে দিয়ে দিই। কোনো সময় একটা পাখি নিতে খাবারের জন্য কলকাতা থেকে আসছে, এত পয়সা খরচ করে হয়তো তাকে 500 কিলো, ধরো 1 কিলোকে 500 টাকা পড়বে, তার জায়গায় আমরা হয়তো 450 দিয়ে দিচ্ছি অনেক সময়। এখন পাইকারি চলছে 500 টাকা করে কিলো, বুঝেছো? মানে করকনাথ কীভাবে বিক্রি করছেন বা খরচ করকনাথ? করকনাথ আমার বাড়ি থেকেও বিক্রি হচ্ছে, বাইরে পাইকারও নিয়ে যাচ্ছে। ওটা বাইরে কলকাতা বাইরে চলে যাচ্ছে। কেমন খরচ হচ্ছে করকনাথে?
বললাম না খরচটা কম, সিম্পল। এই যে শাকসবজি ধান বেশি, যাদের শাকসবজি ধান দেওয়া হয় তাদের আমাদের এইগুলো দেওয়া হয়। বাড়িতে ধান রাখা হয়েছে, সবজি রাখা হয়েছে, কলমি শাক, পালং শাক, এখন পালং শাকটা নেই, কলমি শাকটা আছে, আর কফি পাতা, লাউ, এগুলো খাচ্ছে। শশা, ছাট শশাগুলো, ওই যে পাকা শশা। মানে এখানে কম খরচে কিন্তু পয়সা বেশি পাওয়া পয়সা যায়। বেশি পাওয়া যায় এবং খাটনিটা কম। কত বছর ধরে করছেন? 10-12 বছর বেশি। এই এলাকা আর কোনো এরকম মুরগি চাষ আছে কি? না, আমরা যখন প্রথমে আনি কোথাও ছিল না। আমরা প্রথমে অনেক দূর থেকে 3 দিন কামাই হয়ে গিয়ে নিয়ে এলেপেনে, বাইরের রাস্তা থেকে এলেপেনে আসছে পাখি, এসে ওরা 3 দিন থেকে বর্ধমান থেকে নিয়ে এসছে, কন্ট্রাক্টর এনে দিয়েছিল। এখন কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টর নেই, যোগাযোগ আর হচ্ছে না। আর সেই থেকে আমার বাচ্চা আজকে 10-12 বছর সেই থেকে চলছে। আমার বাইরে থেকে কোথাও পাখি আনি, এখানেই তো বাচ্চা তৈরি বাচ্চা করছে। তৈরি হচ্ছে, ডিম থেকে বাচ্চা তৈরি হচ্ছে।